হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আর যেমনই থাকো, ভালো থাকতেই হবে। পরীক্ষা এসে গেছে, সবসময় অঙ্ক করো। সবসময় অঙ্ক নয়, সবসময় পড়ো। হ্যাঁ, আজ আমরা সেই 1068 পাতার 4 দাগের কোশ্চেন করছি। এসিকিউ দেখতে দেখো, একদম সহজ করে বুঝতে পারবে। 4 দাগের 1 শুরু করছি। বার্ষিক A/5% সরল সুদের হারে, তার মানে এটা কি? আর পুরোটা আগে পড়ছি না। আর সমান কি দেওয়া আছে? তাহলে A/5%, এখানে লিখতেও পারো, নাও লিখতে পারো। সরল সুদের হারে এ স্কোয়ার টাকার, তাহলে এটা কি? পি। পি হচ্ছে আসল, তাই তো? আসল পি সমান এ স্কোয়ার। A/3 বছর, তার মানে কি? টি সমান A/3। বছরের সুদ দেওয়া আছে আই। আই সমান A3/60। ওকে, এটা হচ্ছে ইন্টারেস্ট আই। তাহলে এর মান নির্ণয় করো। আমরা এই আর পি টি, এই এতটা দিয়ে আমরা আই এর মান বের করতে পারবো, কারণ আই সমান কি? PR/100। PR/100 আমরা সূত্র জানি সরল সুদের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা যেটা বেরাবে সেটার সঙ্গে এই আয়ের মানটা সমান হবে। তাহলে বসিয়েই দিই একদম। এই যে আয়ের জায়গায় এই মানটা আমরা পুট করে দিই। আই সমান কি ছিল? A3/60 সমান পি এর মান কত? এ স্কোয়ার। আর এর মান কত? এই যে 6/5। টি এর মান কত? A/3 বছর বাই 100। ওকে, তাহলে এখানে কেটেই তো যাচ্ছে এ কিউব। ও, এটা A/5% ছিল, আমার লেখা গেছে এটা 6/5%। সরি, এটা এ ছিল, A/5%। তাহলে কাটবে না। দেখো তাহলে একটা শূন্য শূন্য তবু ঘর পাঠিয়ে দাও। এখানে দেখো এ কিউব আর এ স্কোয়ার আর এ গুণ করলে কত হবে? এ কিউব। তার মানে এটা 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 কেটে যাচ্ছে। থাকছে কি? A/3 আর নিচে 5। এদিকে থাকছে 1/6, ওদিকে থাকছে A/5×3=15। নিচে কত হচ্ছে? 10। তাহলে এবারে কোনাকুনি গুণ মেরে দাও। 6 ইন্টু A/15 সমান 10 গুণিত 1 মানে 10, বা কেটে দাও একটু। 3 দিয়ে 3 মানে 6, 3×5 15। তাহলে এ সমান কী হবে? 10 গুণিত ওদিকে গেলে কী হবে? ঘুরে যাবে। 5/2, 2 দিয়ে কাটলে 5, তাহলে 5×5 25। তাহলে এর মান কত হলো? 25। ওকে, কিচ্ছু করিনি, একবারে সহজ। শুধু আই সমান PR/100। আয়ের জায়গায় আয়ের মান, পি এর জায়গায় পি এর মান, আর এর জায়গায় যে যার জায়গায় জায়গায় মান বসে গেছে। এদিকে এ কিউব আর এদিকে এ কিউব ঘর চলে গেল। তাহলে একটা এ পড়ে রইল। A/5 কত হয়? 15। A/15, নিচে 10 ছিল, নিচে 6 ছিল। এবারে কোনাকোনি গুণ, মানে যাকে বলে বজ্র গুণন করে দিয়ে করতে হচ্ছে। চলো নেক্সট। 4/2 পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে দিচ্ছে। এখন লভ্যাংশ বণ্টিত হওয়ার অনুপাত। লভ্যাংশের অনুপাত কি হয়? না, মূলধন গুণিত সময়। তাহলে এর পল্লবী এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? 9 মাস। রাজিয়ার 600 টাকা কত মাসের জন্য ছিল? 5 মাস। ব্যাস, শুধু এটুকু করলেই হবে। শূন্য, এদিকে শূন্য, এদিকে শূন্য, এদিকে শূন্য, ঘর। তাহলে কত থাকছে? 52। এটা সমান 5×9 45 = 5×6 30। আবার 5 দিয়ে কাটবে। 5×9 15 দিয়ে কেটে যাবে। 15 দিয়ে 3×15 45, 15×2 30। ওকে, তাহলে লভ্যাংশ বণ্টিত, একটু লিখে করবে যে লভ্যাংশ বণ্টিত হওয়ার অনুপাতটি হলো এই। ওকে, 2 নাম্বার। দেখো, কোনো মূলধন বার্ষিক একই হারের সরল সুদের হারে 1 বছরে কত টাকা হচ্ছে? 120 টাকা হচ্ছে। 2 বছরে কত টাকা হচ্ছে? 140 টাকা হচ্ছে। তাহলে 1 বছরের সুদে আসলে কত আর 2 বছরের সুদে আসলে কত? তাহলে লিখব আসল যুক্ত 2 বছরের সুদ সমান 140 টাকা, তাই তো? কারণ এটা 2 বছরের সুদে আসলে হয়েছে। আবার একটা আছে 1 বছরের ক্ষেত্রে, আসল যুক্ত
1 বছরের সুদ, সেটা কত হচ্ছে না 120 টাকা, তাই না? এখন কি করব, বিয়োগ করে দাও। তাহলে কি হবে, আসল আসল কেটে যাবে। 2 বছর থেকে 1 বছর বাদ দিলে কত হবে, 1 বছরের সুদ, বিয়োগ করে দাও 0, 4 থেকে 2 গেলে 2, 20 টাকা। তাহলে 1 বছরের সুদ 20 টাকা। আমার 1 বছরের সুদে আসলে কত ছিল, 120। এই যে নিচে লেখা আছে আসল যুক্ত 1 বছরের সুদ সমান 120। তাহলে সুদে আসলে 120, সুদ 20, তাহলে আসল কত, 100 টাকা। অতএব নির্ণেয় আসল, আসল বা মূলধন, মূলধন এখানে কি আছে, মূলধনের পরিমাণ, নির্ণেয় মূলধন সমান 120 মাইনাস 20, সুদে আসলে থেকে সুদটা বাদ দিলাম, তাহলে পড়ে রইল আসল এত টাকা। ওকে, চলো দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা আছে। চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি নয় কিন্তু, মানে সমূল চক্রবৃদ্ধি থেকে পি বাদ দিতে হবে, সেটা কত, 615 হলে আসল নির্ণয় করো। তাহলে ধরি আসল সমান পি টাকা, একদম জাপটে ধরি। তাহলে শর্তানুসারে কি হবে না, পি ইন্টু 1 প্লাস আর মানে কত, এখানে 5/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস পি ইজ ইকুয়াল টু 615 হবে কি না দেখো। এটা কি সমূল চক্রবৃদ্ধি, মানে সুদে আসলে, সেখান থেকে আসল বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটা অনলি শুধু চক্রবৃদ্ধি, ব্যাস। তাহলে কি করব এবার, এখান থেকে একটু কাজ করব, পি এখানে যদি কেটে দেই 5 20 100, পি ইন্টু 1 প্লাস 1/20 তার হোল স্কোয়ার মাইনাস পি ইকুয়ালস টু 615, বা পি ইন্টু যোগ করে দিলে কত হবে 21/20 তার স্কোয়ার মাইনাস পি সমান 615, বা পি ইন্টু 21 কত 441 বাই 20 কত 400 মাইনাস পি সমান 615, বা এটা কত হবে 441 পি, বাই যদি 400 যদি লসাগু করি, এটার সঙ্গে এটা গুণ হবে, মাইনাস 400 পি হবে সমান 615। একই মিস্টেক বারবার। বা 440 থেকে 400 গেলে কত হবে 41 পি, 441 থেকে বাই 400 ইকুয়ালস টু 615, বা পি সমান কী হবে, ওটা ঘুরে যাবে, বা পি সমান 615 গুণিত 400টা উপরে 41 নিচে হবে, 400 উপরে নিচে 41, এটাকে যদি কাটবে, নিশ্চয়ই কাটা উচিত। 41 থেকে 41 থাকে কত 20, 20 আর 5, 20 আর 5 মানে 205, 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 5 4 20 অবশ্যই। তাহলে এটা হচ্ছে 15, 4 5 60, আবার দুটো শূন্য ছিল, 6000 টাকা। তাহলে অতএব নির্ণেয় আসল 6000 টাকা, নির্ণেয় আসল 6000 টাকা। 4 থেকে 5, প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় পি। তাহলে n বছর পূর্বে কত ছিল, এই সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাস, এই ক্ষেত্রে যখনই অঙ্কে কোশ্চেনটা কি থাকবে না, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল বা 3 বছর আগে জনসংখ্যা কত ছিল, সেক্ষেত্রে আগে বা পূর্বে চাইলেই এক্স ধরতে হবে, এটা যেন একদম মাথায় থাকে। তাহলে ধরি n বছর পূর্বে, n বছর পূর্বে জনসংখ্যা ছিল এক্স। ওকে, তাহলে বর্তমান জনসংখ্যা কত হবে, বর্তমান জনসংখ্যা না এক্স ইন্টু 1 প্লাস বৃদ্ধি পেয়েছে 1 প্লাস আর বাই 100 মানে 10/100 হোল টু দি পাওয়ার কত বছর, n বছর বলা আছে এটা, তাই তো। শর্তানুসারে ওটা সমান কত দেওয়া আছে,
শর্তানুসারে ওই এক্স ইন্টু এখানে একটা শূন্য শূন্য কেটে দাও 1/10 হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কত পি, কারণ এন বছর পরে যে জনসংখ্যা এত, এটা এন বছর পূর্বে ধরেছি, তাহলে বর্তমান বা এন বছর পর। তাহলে দেখো এখান দিয়ে কি লিখবো, এক্স সমান পি বাই 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার এন। এটা যদি উপরে তুলে দিই কী হবে না, পি ইন্টু 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার মাইনাস এন। এই নিচ থেকে উপরে উঠলে পাওয়ারটা চেঞ্জ হয়। আমরা সূচকে জানো 1/x টু দি পাওয়ার এম সমান কী হয়, এক্স টু দি পাওয়ার মাইনাস এম। ঠিক এটাও ছিল এক্স টু দি পাওয়ার এন, উপরে উঠছে মাইনাস এন হয়ে গেছে। এটাই এক্স, এটাই হচ্ছে পূর্বে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। ওকে, দেখো এটাকে আরেকটু করা যেতে পারে, বইয়ের যদি উত্তরের সঙ্গে মিলাতে চাই তাহলে এটাকে কী লিখতে পারি না, পি ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার মাইনাস এন। এবারে যদি এটা যদি ঘুরে যায়, লবটা হরটা লব হয়ে যায়, তখন হবে পি ইন্টু 10/11 হোল টু দি পাওয়ার এন। এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এরকম হয়। ধরো 2/3 পাওয়ারে দেওয়া আছে -3, এটাকে যদি করে দিই 3/2 তখন হয়ে যাবে 3। শুধু এটা ভগ্নাংশটা চেঞ্জ। এখানেও দেখো না 1/x টু দি পাওয়ার এম মানে কি 1/x হোল টু দি পাওয়ার এম, তার মানে যখনই এরা চেঞ্জ করে যাচ্ছে, এক্সটা উপরে উঠে যাচ্ছে, তখনই হয়ে যাচ্ছে মাইনাস, মানে চিহ্নটা বদলে যাচ্ছে। এখানে চিহ্ন ছিল মাইনাস, সেটা যখনই এরা ঘুরে গেল তখনই ভগ্নাংশের লবটা হরটা লব হয়ে গেল, তখনই মাইনাসটা প্লাস হয়ে গেল। তোমরা এখানেও রেখে দিতে পারো। ওকে, 4 থেকে 6 এত এবং এত, মানে এটা একটা অনুপাত এবং এটা একটা অনুপাত। এই অনুপাত দুটির যৌগিক অনুপাত দেওয়া আছে 2:3 হলে এক্স এর মান কত। যৌগিক অনুপাত কেমন করে বের করতে হয় জানো না, প্রথমটা গুণিত প্রথমটা ইজটু দ্বিতীয়টা গুণিত দ্বিতীয়টা, মানে এই এক্স প্লাস 2 গুণিত 5 সমান এইটা গুণিত ইজটু এইটা গুণিত 6। ওকে, তাহলে সলিউশনটা করছি, দেখো কেমন করে। তাহলে যৌগিক অনুপাত, যৌগিক অনুপাতও যা মিশ্র অনুপাতও তা একই জিনিস। যৌগিক অনুপাত, কিন্তু কেমিস্ট্রিতে যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ আলাদা। তাহলে এই প্রথমটা গুণিত প্রথমটা, মানে পূর্বপদ গুণিত পূর্বপদ, মানে এক্স প্লাস 2 ইন্টু 5 ইজ টু দ্বিতীয়টা গুণিত দ্বিতীয়টা, মানে উত্তরপদ গুণিত উত্তরপদ। এটা হচ্ছে যৌগিক অনুপাত। এইটা সমান দেওয়া আছে ওটা, তাহলে কী লিখবো, শর্তানুসারে ওটা সমান ওটা করে দেবো একবারে। তাহলে এক্স প্লাস 2 ইন্টু 5 ইজ টু এক্স প্লাস 3 ইন্টু 6 সমান দেওয়া আছে 2:3, বাই পরের লাইনে করবো 2:3। এখন এই ইজ টু থেকে কি ভগ্নাংশে আনা যায়, তাহলে এক্স প্লাস 2 ইন্টু 5 ডিভাইড বাই এক্স প্লাস 3 ইন্টু 6 সমান 2/3। ওকে, এবারে আমরা কোনাকুনি গুণ মারবো। এটার সঙ্গে এটা 5 3 15, এটা 6 2 12, 15টা বড়ো, ওটাকে গুণ করবো। 5 3 15 ইন্টু এক্স প্লাস 2 সমান 6 2 12 ইন্টু এক্স প্লাস 3। তাহলে 15x প্লাস 15 2 30 সমান 12x প্লাস 3 12 36। 12xটা এলো এদিকে, 30টা ওদিকে গেল, 15 থেকে 12 গেলে কত হয় 3x। এটা 6 বা x সমান 6/3 সমান 2। ব্যাস, এমনি সিম্পল একটা ক্যালকুলেশন। তাহলে x এর মান কত হচ্ছে না, x এর মান হচ্ছে 2। ওকে, চলো নেক্সট। সাথে দাগ বলা আছে এই দুটো জিনিস দেওয়া আছে, তার মধ্যে বলছে কোনটা বড়। কোনটা বড় আমরা কি করে পাবো না, দেখো আমরা যদি এটাকে হোল স্কোয়ার করে দিই, বলে কত হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, ঠিক ওটারও করবো। আচ্ছা, এটা একটু কাজ করে নিই। রুট 15 স্কোয়ার কত হবে 15 প্লাস 2 গুণিত 15 3 15 45 প্লাস 3, 15 3 কত হবে 18 প্লাস 2 √45
ওকে, এবারে এটা করব, √10 প্লাস √8 তার হোল স্কোয়ার, তাহলে কটা হবে এ স্কোয়ার প্লাস 2ab, এই যে এ মানে √10, বি মানে √8, 2ab প্লাস বি স্কোয়ার মানে √8 স্কোয়ার। তাহলে এটা কি হবে √10 স্কোয়ার কত হবে 10 প্লাস 2 √8 10 80 প্লাস 8, এটাও 8 আর 10 যোগ করলে কত হবে 18 প্লাস 2 √80। একটা দেখো 18 সেম, 2 √45 আর এটা আছে 2 √80, কে বড়? অবভিয়াসলি 80 বড়, তার মানে এটা বড়। ওকে, তাহলে অতএব 10 প্লাস √8 ইজ গ্রেটার দেন √15 প্লাস √3। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, বলছে পি ও কিউ এর মান কত হলে px² প্লাস qx মাইনাস 10 সমান 0 সমীকরণের বীজোদ্বয় -2 ও 5/3 হবে। তাহলে একটা বীজ হচ্ছে -2 আর একটা বীজ হচ্ছে 5/3। এখন সমীকরণটা কি ছিল আমরা একটু লিখেই ফেলি। কি ছিল? px² প্লাস qx মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি বীজোদ্বয় আমরা কি জানি, সে আলফা প্লাস বিটা যদি দুটো বীজ হয়, আলফা প্লাস বিটা সমান কি হয় না মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সমান কি হয় c/a। তাহলে এক্ষেত্রে আলফা আর বিটা কে কে -2 আর 5/3, তাহলে -2 প্লাস 5/3 ইকুয়ালস টু কত হবে -b/a, বি কত এখানে কিউ, তাহলে -q/p। তাহলে কি হবে এখান থেকে যদি আমি লসাগু করি, 3 লসাগু হবে 3 দুগুণে 6 প্লাস 5 সমান -q/p, বা -1/3 সমান -q/p। মাইনাস মাইনাস চলে যাবে, কণাকণি গুণ করলে p সমান 3q, এটা একটা। আবার আলফা ইন্টু বিটা সমান c/a, আলফা মানে কত এই -2, বিটা মানে কত 5/3, তাহলে -2 গুণিত 5/3 ইকুয়ালস টু কি c/a, c মানে কত এখানে -10, এটা কত p, তাহলে -10/p, অলরেডি এখানে মাইনাস ছিলই। এখন উভয় পক্ষে আচ্ছা গুণ করে দিই, -5/3 10/3 সমান -10/p, মাইনাস মাইনাস ঘর 10 10 শ্বশুরবাড়ি জিন্দাবাদ, রইল কি p আর 3, তাহলে 3 সমান p, উল্টে দিলাম, অতএব p সমান হচ্ছে 3। তাহলে p এর মান যদি 3 হয় তাহলে q এর মান কত হবে এই সমীকরণে যদি বসাই, p এর মান 3, 3 সমান 3q, বা 3q সমান কত হবে 3, বা q সমান 3/3 ইকুয়ালস টু 1। তাহলে কি p এর মান 3 আর q এর মান 1। লিখতে নির্ণেয় সমাধান বা মানও বলতে পারো, p সমান 3 ও q সমান 1। চলো নেক্সট দেখো, 4 দাগের 9টা মান নির্ণয় করো, √x³ y, আবার √x³ √y। ঠিক পরপর দেখো এই সিরিজটাই হয়ে আসছে, এটা তারপরে আবার এটা এরকম হয়ে হয়ে যাচ্ছে। তাহলে ধরে নাও সহজ অঙ্ক একদম, কি না p সমান ধরে নিচ্ছি পুরোটা x³ √y, আবার x³ √y, এরকম হতেই থাকছে, তাই না? যদি p স্কোয়ার করে দিই, p স্কোয়ার করে দিলে কি হবে, একটা রুট চলে যাবে, তাহলে x³ √y, আবার কি আছে এটা x³ √y ডট ডট ডট। এখন দেখো এটা যদি বাদ দেই এতটা পর্যন্ত, তাহলে এই দিকটা আবার p হচ্ছে, এই জিনিসটা হচ্ছে তো, তাহলে বা p স্কোয়ার সমান x³ এটা কি হচ্ছে √y ইন্টু এর ভিতরে কি আছে এটা p, তাই তো? তাহলে এবারে কী হবে না p স্কোয়ার সমান x³ ইন্টু y টু দি পাওয়ার হাফ ইন্টু p টু দি পাওয়ার হাফ। এবার কি করব, p টু দি পাওয়ার হাফ দিয়ে ভাগ করে দেবো, p টু দি পাওয়ার হাফ দিয়ে ভাগ করে দাও,
পি টু দি পাওয়ার হাফ দিয়ে ভাগ মানে পি টু দি পাওয়ারটা তাহলে বাদ হয়ে যাবে, তাহলে পি স্কোয়ার বাই পি টু দি পাওয়ার হাফ সমান এক্সের কিউব ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ। এবার কী করবো, বিয়োগ হবে মাথায় মাথায়, পি টু দি পাওয়ার 2 মাইনাস 1 2 সমান এক্স টু দি পাওয়ার যেমন আছে দিকটা 1 3 ওয়াই টু দি পাওয়ার হাফ, সরি এটা শুধু 3 ছিল, ভুল হয়ে গেল। ওকে, এটা বিয়োগ করলে কথা 2 2 4, 4 থেকে 1 গেলে 3 2 পি টু দি পাওয়ার 3 2 সমান এক্স টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ। আমার বের করতে হবে কি পি এর মান, কারণ আমরা পি ধরছিলাম, ওই রাশিমালাটাকে পি ধরেছিলাম। তাহলে কি করলে আমি পি এর মান পাবো, না এটার 3 2 যদি ওদিকে পাঠিয়ে দিই, তাই তো, তাহলে কী হবে পি সমান কী হবে না পি সমান এক্সের কিউব ওয়াই টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 2 3, কারণ বোথ সাইড যদি আমি পাওয়ারে 2 3 নেই তখন এটা শুধু পি হয়ে যাবে। এই 2 3টা যদি ঢুকে তখন এটা কি হবে, এক্স টু দি পাওয়ার 3 ইন্টু ওখানে 2 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ ইন্টু 2 3, তাহলে দেখো 2 2 কাটবে, 3 3 কাটবে, সমান দাঁড়াচ্ছে কি না এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1 3। তার মানে এটাকে লিখলে লেখা যাবে কীরকম করে, এরকম কিউব রুট অফ ওয়াই লিখতে পারো, বা উপরটাও রেখে দিলেও চলো। ওকে, চলো নেক্সট দেখো 10এরটা এক্স ভ্যারিজেস ওয়াই কিউব বলা আছে, আর কি না এক্স ভ্যারিজেস কিউব রুট অফ জেড হয়, তবে এক্স ও জেডের মধ্যে সম্পর্কটা কী, তার মানে এই এক্সের সঙ্গে এইখানে জেডের কী করতে হয়, এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে এখানে পুট করে দিলেই হবে, তাই তো, সিম্পল। চলো খুব সহজ, এক্স ভ্যারিজেস ওয়াই কিউব, তার মানে ভ্যারিজেস থেকে সমানে আসতে গেলে কী করতে হয়, এক্স সমান কে ওয়ান ওয়াই কিউব, কে ওয়ানটা কি কে ওয়ান সমান অশূন্য ভেদ ধ্রুবক, বা এখান থেকে করতে পারি কি যে কে ওয়ান ওয়াই কিউব সমান এক্স, বা ওয়াই কিউব সমান কী হবে এক্স বাই কে ওয়ান, বা ওয়াই সমান কী হবে না এক্স বাই কে ওয়ান টু দি পাওয়ার 1 3, এই 3টা গেল পাশে 1 3 হয়ে গেল পাওয়ারে আর কি। এবারে এটা কি আছে ওয়াই ভ্যারিজেস কিউব রুট অফ জেড, বা ওয়াই সমান কে ইন্টু কিউব রুট অফ জেড, মানে কি সেটা ছিল কে ওয়ান, এটা কে টু ধরতে হবে, তাহলে কে টু ইন্টু জেড টু দি পাওয়ার 1 3, দুটো ডট পড়ে গেছে, জেড টু দি পাওয়ার 1 3 হবে, এখানে ব্র্যাকেটে লিখবে কে টু সমান অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতেই হবে ধ্রুবক। বা এবার কী করবো, এই কিউবটাকে তাহলে বোথ সাইড কিউব করবো, তাহলে ওয়াই কিউব সমান কে টুর কিউব ইন্টু জেড হবে, কিউব করলে এটা কী হবে 1 3টা চলে যাচ্ছে, কিউব যদি করতে আচ্ছা লিখেই ফেলি এটার কিউব, তখন এই 3 3 কেটে যাবে, ওয়াই কিউব মানে কি যে এটার কিউব কী ছিল এক্স বাই কে ওয়ান হোল টু দি পাওয়ার 1 3 ছিল, তার আবার কিউব সমান এটা কী হবে কে টুর কিউব, এটা কী হবে জেড, এই 3 আর 3 কেটে গেছে অনলি জেড, তাহলে এখানেও 3 3 কেটে যাবে, তাহলে বা এক্স বাই কে ওয়ান এক্স বাই কে ওয়ান সমান কে টুর কিউব ইন্টু জেড, এই জেড দিয়ে গেলে কী হবে ভাগ হবে, যে এক্স বাই জেড সমান কে টুর কিউব ইন্টু কে ওয়ান, তাহলে কি কে টু আর কে ওয়ান দিয়ে আছে মানে এটা ধ্রুবক, তাহলে ভাগফল ধ্রুবক হচ্ছে, অতএব এক্স বাই জেড সমান ধ্রুবক, তার মানে কি যে এক্স ভ্যারিজেস জেড, এরা সরল ভেদে রয়েছে। ওকে, তাহলে আমাদের ভেদ সম্পর্ক কী হবে না এক্স ভ্যারিজেস জেড। চলো নেক্সট দেখো 11 দাগ বলছে একটি ত্রিভুজের পরিকেন্দ্র হারিয়ে গেছে, তুমি কিভাবে সেটা পুনরুদ্ধার করবে, পরিকেন্দ্র হারিয়ে গেছে তো কী করতে হবে না ত্রিভুজের দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে, যেখানে মিলিত হবে সেটাই হবে তার পরিকেন্দ্র। ওকে, কোনো ত্রিভুজের পরিকেন্দ্র যদি হারিয়ে যায় তাহলে দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে, এবং লম্ব সমদ্বিখণ্ডক দুটি যে বিন্দু মিলিত হবে সেটাই হবে তার
পরিকেন্দ্র। চলো নেক্সট দেখো 12 দাগ, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি যে যাদের দৈর্ঘ্য সমান দেওয়া আছে, তাহলে একটা বৃত্ত এঁকেই ফেলো। এখন এবি আর সিডি, একটা এবি এটা ধরো সিডি, সমান দৈর্ঘ্যে দুটি যে এবি সিডি। এখন বলছে এ ও বি সমান 60, কেন্দ্র ছিল ও, এ ও বি, এ ও বি এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে 60। দেখো ওই অ্যাঙ্গেলটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলের এদের মানগুলো কত বের করতে পারবো। এখানে কি বলতো, এটা ও কেন্দ্র, তাহলে ও এ সমান ও বি, এখানে হচ্ছে ও এ সমান ও বি, কারণ এর বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ দুটো সমান। তাহলে কি হবে, কোণ ও এ বি সমান কোণ ও বি এ। একটা কোণ 60 আর কত কোণ পড়ে রয়েছে 120, তাই তো। তাহলে কি হবে, এটা সমান 180 মাইনাস 60 করলে পড়ে থাকে 120, দুজনে মিলে ভাগ হচ্ছে, দুটা কোণ দুজনেই সমান, তাহলে কত হবে 120/2 করে দিলে এটা কত হবে, 2 দিয়ে ভাগ করে দিলে 60 ডিগ্রি। তাহলে এটাও 60, এটাও 60, তিনটাই যদি 60 ডিগ্রি হয় সেটা কি প্রকার ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তার মানে কি হচ্ছে, এ বি সমান এও সমান বিও বা ও বি, এই তিনটা বাহুই সমান। আর কি দেওয়া আছে, সিডি দেওয়া আছে 6 সেমি, সিডি যদি 6 হয় এবি কত হবে, অবশ্যই 6, বলা ছিল সমান দৈর্ঘ্যের যে, তাহলে সিডি সমান এবি সমান 6 সেমি, অতএব এও সমানও হবে, ও বি সমান হবে 6 সেমি। তে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, যদি ব্যাস বলতো হতো 12 সেমি। ওকে, চলো দেখো একটা ত্রিভুজ, তার 3টা বাহু দেওয়া আছে, তাদের পরিমাপ এগুলো সব সেমি, অত সেমি হলে কোন বিএসির পরিমাপ কত। 3টা বাহু সংক্রান্ত দিয়ে কোনো কিছু আমরা বের করতে পারবো। এরা কি কোনোদিন সমবাহু ত্রিভুজ হচ্ছে যে একটা কোণ বলতে পারবো 60 ডিগ্রি, নিশ্চয়ই না, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজিট দেওয়া আছে, তাহলে সমবাহু ত্রিভুজ নয়। তাহলে কি আসতে পারে, সমদ্বিবাহু হতে পারে না, কারণ দুটা বাহু সমান নয়। তাহলে কি হতে পারে না, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটাতে যদি আসতে পারি তাহলে অতিভুজের বিপরীত কোণ কত হবে, 90 ডিগ্রি। অবশ্যই অতিভুজের বিপরীত কোণ 90 ডিগ্রি হবে, না হলে আর কোনো জায়গার নেই, সমবাহু ত্রিভুজ নয়, সমদ্বিবাহু নয়, তাহলে আর কি হবে, সমকোণী ত্রিভুজ। এখন দেখো কোনটা সব থেকে বড় বাহু যেটাকে অতিভুজ মনে করব, এটা মাইনাস আছে না, অবশ্যই নয়, এটা থেকেও মনে হচ্ছে এটা বড়। এটা যদি হোল স্কোয়ার করি এদের জন্য স্কোয়ার কি হবে, হতে পারে। আমরা এইটার করছি এখন, দেখো সলিউশন। দেখো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি, এবি কী ছিল 2a - 1 তার হোল স্কোয়ার প্লাস 2√2a, শুধু রুটটা আছে শুধু 2a। এখন a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, এটা যদি হোল স্কোয়ার করি 2 স্কোয়ার কত হবে 4, √2 স্কোয়ার কত হবে 2, এর স্কোয়ার কত হবে a স্কোয়ার, সো এটা কত হবে 4a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4a প্লাস 1 প্লাস 4 দুগুণে 8a স্কোয়ার, তাই তো। তাহলে এটা এবার কি হবে, 8 4 12, রুটটা শুধু 2a ছিল, এর মাথায় আছে কি, পুরোটা হবে, তবে হবে 2 স্কোয়ার 4, এটা স্কোয়ার করলে রুটটা চলে যাবে, তাহলে 4 দুগুণে 8 সমান কী হবে 4a স্কোয়ার প্লাস 4a, এই মাইনাস 4a প্লাস 8a প্লাস 1, তবেই হবে এটা। দেখো এই 2a প্লাস 1 হোল স্কোয়ার, তার মানে এইখানে কোশ্চেনটা একটু ভুল আছে, রুটটা পুরোটা টানতে হবে তবে হবে। তাহলে হচ্ছে কি, এটা 2a প্লাস 1 হোল স্কোয়ার, 2a প্লাস 1 হোল স্কোয়ার মানে কি, 2a প্লাস 1 কোনটা ছিল, এটা বিসি স্কোয়ার,
তার মানে দেখতে পাচ্ছ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে বিসি হচ্ছে অতিভুজ। এখন যদি ত্রিভুজটা আঁকি, বিসিকে অতিভুজ রাখতে হবে। তার মানে এ বি সি যদি রাখি, এই অ্যাঙ্গেলটার নাম কি হচ্ছে বিএসি। চাইছিল কি বিএসি, অতএব বিএসি একটু লিখবে, 2 নাম্বার তো একটু লিখবে। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাও কোশ্চেনে ভুল। অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি, কারণ অতিভুজের বিপরীত কোণ হয় 90 ডিগ্রি। চলো নেক্সট দেখো 14, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি। তাহলে একটা ট্রাপিজিয়াম এঁকেই ফেলো। ট্রাপিজিয়াম এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, তার মানে এটা বিসি, এটা এডি হতে হবে। এ বি সি ডি, এটা ট্রাপিজিয়াম যার বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেমি। এই বাহুটা দেওয়া আছে 4। এসি ও বিডি কর্ণতে এমনভাবে অভিবিন্দু ছেদ করে, এসি এবং বিডি, এই বিডি কর্ণ উঠে গেল, আবার একটা এসি কর্ণ চলে এলো। কোথায় ছেদ করছে? ও বিন্দুতে। এমনভাবে ছেদ করে যেন এও বাই ওসি, এও বাই ওসি এটা ওডি বাই ওবি সমান হাফ হয়। দেখো এখন এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এওডি ত্রিভুজ, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বিওসি। দেখো এ ও ডি এবং বি ও সি, এই যে ত্রিভুজ, এর কি এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা বিপ্রতীপ কোণ। আবার কি এডি সমান্তরাল বিসি, তার মানে এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল একান্তর কোণ, এটা ভেদক বিডি। ঠিক একই রকমভাবে এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল, এটাও একান্তর কোণ। তাহলে দেখো এর সব কোণের সঙ্গে ওর সব কোণ সমান, তার মানে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ কি সদৃশ। তাহলে এওডি আর বিওসি কি পরস্পর সদৃশ। তাহলে সদৃশ ত্রিভুজের হলে কি হয়? তাহলে অনুরূপ বাহুগুলা হয় সমানুপাতি। তাহলে বাহু যে দেওয়াই আছে অলরেডি, এও বাই ওসি, তার মানে দেখো ছোট ত্রিভুজের বাই বড় ত্রিভুজ। আবার দেখো ডিও, এটাও ছোট ত্রিভুজ বাই বড় ত্রিভুজ, বড় ত্রিভুজটাকে না ওবি সমান, তার মানে ছোট ত্রিভুজের আর কি বাহু রয়ে গেল? এডি, এডি বাই বড় ত্রিভুজের আর কি রয়ে গেল? বিসি ইকুয়ালস টু কত? 1/2। আমরা এখন এই শেষের দুটাকে নিচ্ছি, দেখো এই জায়গাটাকে নিচ্ছি। এই জায়গাটাকে যদি নেই তাহলে কি হচ্ছে না, এডি বাই বিসি সমান হচ্ছে 1/2। এডির মানে অলরেডি দেওয়া আছে কত? 4, 4 বাই বিসি সমান 1/2। কোণাকোণি বজ্র গুণন করো, বিসি সমান হবে 8। চাইছে কি? চাইছেও দেখো বিসির মান 8 সেমি, বেরিয়ে গেছে। চলো নেক্সট দেখো এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে। তার মানে কীরকমভাবে 3টা বৃত্ত বহিঃস্পর্শ করবে? তো অতএবের মতো এ একটা, এ একটা, একটা, 3জনই বহিঃস্পর্শ করছে। একটার কেন্দ্র এ, একটা বি, একটা সি। ধরো এ বি সি, এই 3টা কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে। এ বি সমান দেওয়া আছে 5 সেমি, পুরোটা যোগ করে দাও। এ বি এটা দেওয়া আছে 5, বিসি সমান দেওয়া আছে 7, বিসি যোগ করে দাও, এটা 7। সি এ সমান দেওয়া আছে 6, সি এ হচ্ছে 6 সেমি দেওয়া আছে। এখন বলছে সি কেন্দ্রীয় বৃত্তের স্থানাঙ্ক নির্ণয় করো। ধরি এই জায়গাগুলোর নাম দিচ্ছে একটু পি, এটা ধরো কিউ, এটা ধরো আর। তাহলে পি কিউ আর 3টা পেলাম। এখন দেখো সিপি সমান সিআর, একই বৃত্তের ব্যাসার্ধ। লিখছি দেখো একটু, সিপি সমান সিআর। ঠিক একই রকম করে এপি সমান এ কিউ, এপি সমান এ কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ। বি কিউ সমান বিআর, বি কিউ সমান বিআর লিখতে পারি। এখন দেখো এই 3টার যোগফল সমান কত? আমি 3টাকে একবারে লিখতেছি দেখো, যে এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান 5, 7, 6, 5, 7, 6, তাই তো? আমি 3টাকে যোগ করে দিচ্ছি, এ বি বিসি সিএ, ঠিক 5, 7, 6।
তাদের যোগ করে দিচ্ছি। এ বিকে কী লিখতে পারি? এ বি মানে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ। বিসিকে কী লিখতে পারি? বিআর প্লাস সিআর। সিএকে কী লিখতে পারি? সিপি প্লাস এপি সমান 5 7 5 12 6 18। এখন দেখো এ কিউ এর সঙ্গে কে সমান? এ কিউ এর সঙ্গে এপি। আমার এ কিউ এর পরিবর্তে এপি লিখতে পারি, তাহলে এপি একটা এপি ছিল, প্লাস বিকিউ। বিকিউ এর পরিবর্তে কী লিখতে পারি? বিআর, বিআর আছে, তাহলে বিআর প্লাস বিআর। সিআর এর পরিবর্তে কী লিখতে পারি? সিআর কোথায়? সিআর, যে সিআর এর পরিবর্তে সিপি, সিপি পাশেই আবার একটা আছে সিপি প্লাস এপি সমান 18। দেখো প্রত্যেকটা ডবল ডবল আছে, এপি দুবার আছে, বিআর দুবার আছে, সিআর দুবার আছে, সরি সিপি দুবার আছে, তাহলে 2 কমন নিচ্ছে একদম। তাহলে কী হবে? এপি প্লাস বিআর প্লাস সিপি ইকুয়ালস টু 18। তাহলে এই তিনটা যোগফল কত হবে? এপি প্লাস বিআর প্লাস সিপি সমান 9। এই দুইটা ভাগ হয়ে গেছে, এপি বিআর সিপি, এপি বিআর আর সিপি, এই তিনটার যোগফল 9। এখন দেখো এই যে সিআর সিপি, না বিআর আছে, বিআর এপি আছে আর সিপি আছে, এপি আর সিপি যোগ করলে কী হবে? এসি। তাহলে বা এসি যুক্ত বিআর সমান হচ্ছে 9। এখন এসির মান কত? আগে ছিল এই এসি বা সিএ, তার মানে হচ্ছে 6, তাহলে 6 প্লাস বিআর সমান 9। তাহলে অত বিআর সমান কত হচ্ছে? 9 মাইনাস 6 সমান 3। এখন বিআরের মান পেয়ে গেলাম 3। বিআর মানে এই বিসি থেকে কিছুটা অংশ, বিসির তো মোট যোগফলটা দেওয়া ছিল, বিসি কত? 7, কিছুটা অংশ 3, তাহলে বাকিটা সিআরটা পাবো। তাহলে এখানে লিখতে পারি অতএব সিআর সমান কী হবে? না বিসি মানে কত? 7 মাইনাস 3, 7 মাইনাস 3 সমান 4 সেমি। এটা কি? সিকেন্দ্রীয় বৃত্তের সিআরটা কি? সিকেন্দ্রীয় বৃত্তের সিআরটা হচ্ছে তার ব্যাসার্ধ। চেয়েছিল কি? সিকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, পেয়ে গেছি 4 সেমি। ওকে, তাহলে উত্তর লিখে দেবে সিকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি। চলো নয়, পরের দিন আবার দেখা হবে। ওকে চলো, আজ রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।